পৃষ্ঠা ৭৪, পরিশিষ্ট। বইটির প্রথমে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একজন সচেতন ইতিহাসনিষ্ঠ গবেষকের মতোই জানিয়েছেন, কোট, গত শতাব্দীর শেষ পাদ পর্যন্ত বঙ্গ সাহিত্যে যে সকল মহিলা বিশিষ্টতা অর্জন করেন, এই গ্রন্থে তাহাদের পরিচয় ও রচনাপঞ্জি দেওয়া হইয়াছে। গ্রন্থকোষে বর্তমান শতাব্দীর পরিচয় ও রচনাপঞ্জি দেওয়া হইয়াছে। গ্রন্থ শেষে বর্তমান শতাব্দীর লব্ধ প্রতিষ্ঠ মহিলা সাহিত্যিকগণের উল্লেখ করা হইয়াছে, কিন্তু তাহাদের সম্বন্ধে বিস্তৃত আলোচনা করা হয় নাই, আনকোট। পাঠকদের সুবিধার জন্য ব্রজেন্দ্রনাথ যাঁদের উল্লেখ মাত্র করেছেন, তাঁদের মধ্যে বিশেষভাবে স্মরণীয় কয়েকজন লেখিকার সংক্ষিপ্ত পরিচিতি এখানে দেওয়া হল। পৃষ্ঠা ৭৫। অনিন্দিতা দেবী, বন্ধনী শুরু 1876 থেকে 1941, বন্ধনী শেষ। মূলত প্রবন্ধ লেখিকা, কোট, বঙ্গনারী, আনকোট, ছদ্মনামের আড়ালে তীক্ষ্ণ বক্তব্যমূলক নারীবাদী প্রবন্ধ লিখতেন। 1921 থেকে 1923 সালের মধ্যে রচিত প্রবন্ধগুলি, কোট, আগামী, আনকোট, গ্রন্থে সংকলিত। 1997-এ দেজ পাবলিশিং থেকে প্রকাশ পেয়েছে, কোট, অনিন্দিতা দেবীর রচনা সংকলন, আনকোট। অনুরূপা দেবী, বন্ধনী শুরু 1882 থেকে 1958, বন্ধনী শেষ। ভূদেব মুখোপাধ্যায়ের পৌত্রী। পিতা মুকুন্দদেব মুখোপাধ্যায় সুসাহিত্যিক ছিলেন। বাড়িতে শিশুকাল থেকেই সাহিত্য চর্চার অনুকূল পরিবেশ পেয়েছেন। মূলত উপন্যাস রচয়িতা হিসেবেই তাঁর খ্যাতি। কোট, মা, আনকোট, কোট, পোষ্যপুত্র, আনকোট, কোট, মহানিশা, আনকোট, কোট, পথের সাথী, আনকোট প্রভৃতি তাঁর স্মরণীয় উপন্যাস। কলকাতা বিশ্ববিদ্যালয়ে, কোট, লীলা বক্তৃতামালার, আনকোট, অঙ্গ হিসেবে রচনা করেন, কোট, সাহিত্যে নারী, স্রষ্টি ও সৃষ্টি, আনকোট নামক নিবন্ধ। রবীন্দ্রনাথের কন্যা মাধুরীলতার সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব ছিল। কলকাতা, মুজফ্ফরপুর ও কাশীতে নানা নারী কল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক, বন্ধনী শুরু 1935, বন্ধনী শেষ, এবং ভুবন মোহিনী দাসী স্বর্ণপদক, বন্ধনী শুরু 1941, বন্ধনী শেষ দিয়ে তাঁকে সম্মানিত করা হয়। পণ প্রথা, স্ত্রী বর্তমানে পুরুষের পুনর্বিবাহ, হিন্দু কোড আইন প্রভৃতির বিরুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ মতামত ছিল। পৃষ্ঠা ৭৬। কোট, জীবনের শ্রুতিলেখা, আনকোট নামে আত্মকথা লিখতে শুরু করেছিলেন, কিন্তু সেটি অসমাপ্ত থেকে যায়। আশাপূর্ণা দেবী, বন্ধনী শুরু 1909 থেকে 1995, বন্ধনী শেষ। 20 শতকের মরমী কথাশিল্পী, মূলত গল্পকার ও ঔপন্যাসিক। পিতা চিত্রশিল্পী হরেন্দ্রনাথ গুপ্ত, মা সরলা সুন্দরী দেবী। 12 বছর বয়সে, কোট, শিশু সাথী, আনকোট পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত। 15 বছর বয়সে বিবাহ। পারিবারিক ও সারস্বত জীবনের চমৎকার মেলবন্ধন ঘটিয়েছেন এই লেখিকা। তাঁর গল্প উপন্যাসের পটভূমি নিতান্ত সাধারণ বাঙালি পরিবার ও সমাজ পরিবেশ এবং তার মধ্যে আবর্তিত নর নারীর, বিশেষ করে নারী জীবনের সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি ও সংঘর্ষ। তাঁর বিখ্যাত, কোট, ত্রয়ী, আনকোট উপন্যাস, কোট, প্রথম প্রতিশ্রুতি, আনকোট, কোট, সুবর্ণলতা, আনকোট ও কোট, বকুল কথা, আনকোট 3 প্রজন্ম ধরে বিস্তৃত নারী সত্তার উত্তরণের কথা বলে।
কোট প্রথম প্রতিশ্রুতির আনকোট জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন 1976 সালে। এছাড়াও বিভিন্ন সময়ে কোট রবীন্দ্র পুরস্কার আনকোট বন্ধনী শুরু 1964 বন্ধনী শেষ, সাহিত্য আকাদেমি পুরস্কার বন্ধনী শুরু 1993 বন্ধনী শেষ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট লাভ করেন। নারী মুক্তি ও সমাজ চেতনার পাশাপাশি সহজ গদ্যভঙ্গি এবং সূক্ষ্ম রসবোধ আর মার্জিত বুদ্ধিদীপ্ত ব্যঙ্গ রসের গুণে তাঁর রচনা অত্যন্ত জনপ্রিয়। পৃষ্ঠা 77। তাঁর বহু রচনা ইংরেজি ও অন্যান্য ভারতীয় ভাষায় অনূদিত হয়েছে এবং কোট সুবর্ণলতা আনকোট, কোট অগ্নিপরীক্ষা আনকোট, কোট শশীবাবুর সংসার আনকোট, কোট অনিন্দিতা আনকোট প্রভৃতি উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। কোট পদ্মশ্রী আনকোট সম্মানে ভূষিত হন 1976 খ্রিস্টাব্দে। আশালতা সিংহ বন্ধনী শুরু 1911 থেকে 83 বন্ধনী শেষ, প্রগতিবাদী গল্পকার, ঔপন্যাসিক এবং প্রাবন্ধিক। পিতা যতীন্দ্রমোহন সরকার। প্রথম উপন্যাস কোট অমিতার প্রেম আনকোট। অন্যান্য বিখ্যাত উপন্যাস কোট পরিবর্তন আনকোট, কোট দুই নারী আনকোট, কোট জীবনধারা আনকোট প্রভৃতি। অনেক ছোট গল্পও লিখেছেন। বিবাহ হয় দ্বিজেন্দ্রনাথ সিংহের সঙ্গে। 1951 খ্রিস্টাব্দে কোট লীলা পুরস্কার আনকোট লাভ করেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের স্বর্ণপদকেও তিনি ভূষিত হন। পরিণত বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করে কোট আশাপুরী আনকোট নামে পরিচিত হন। তাঁর শেষ বয়সের রচনাগুলির বিষয়বস্তু আধ্যাত্মিক জীবন। কোট পত্রপ্রসাদ আনকোট, কোট পত্র প্রণতি আনকোট, কোট অমর জীবন আনকোট, কোট শতাং প্রসঙ্গ আনকোট প্রভৃতি রচনা তাঁর অধ্যাত্ম অনুভূতির দীপ্তিতে উজ্জ্বল। ইন্দিরা দেবী বন্ধনী শুরু চৌধুরানী বন্ধনী শেষ, বন্ধনী শুরু 1373 থেকে 1960 বন্ধনী শেষ। সত্যেন্দ্রনাথ ঠাকুর ও জ্ঞানদানন্দিনী দেবীর কন্যা, রবীন্দ্রনাথের স্নেহধন্যা ভ্রাতুষ্পুত্রী, ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে প্রথম স্নাতক। পৃষ্ঠা 78। BA পরীক্ষায় প্রথম হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোট পদ্মাবতী আনকোট স্বর্ণ পদকে ভূষিত হন। ইংরেজি ও ফরাসিতে বিশেষ ব্যুৎপত্তি ছিল। বহু ইংরেজি ও ফরাসি রচনার সার্থক বঙ্গানুবাদ করেছেন। সঙ্গীতেও পারদর্শিতা ছিল। অনেক রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি রচনা করেছেন। 1899 খ্রিস্টাব্দে প্রখ্যাত সাহিত্যিক ও সমালোচক প্রমথনাথ চৌধুরীর সঙ্গে বিবাহ হয়। কোট পরিচয় আনকোট, কোট সবুজপত্র আনকোট প্রভৃতি পত্রিকায় তাঁর বহু রচনা প্রকাশিত হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোট ভুবন মোহিনী পদক আনকোট বন্ধনী শুরু 1944 বন্ধনী শেষ। বিশ্বভারতী থেকে কোট দেশিকোত্তম আনকোট বন্ধনী শুরু 1957 বন্ধনী শেষ এবং রবীন্দ্র ভারতী থেকে রবীন্দ্র পুরস্কার বন্ধনী শুরু 1959 বন্ধনী শেষ ইত্যাদি বহু সম্মান ও উপাধিতে ভূষিত হন। ইন্দিরা দেবী বন্ধনী শুরু বন্দ্যোপাধ্যায় বন্ধনী শেষ, বন্ধনী শুরু 1879 থেকে 1922 বন্ধনী শেষ। প্রকৃত নাম সুরূপা, অনুরূপা দেবীর অগ্রজা, ভূদেব মুখোপাধ্যায়ের পৌত্রী, স্বামী ললিতমোহন বন্দ্যোপাধ্যায়। স্বর্ণকুমারী দেবীর উৎসাহে সাহিত্য রচনায় প্রয়াসী হন। কোট স্পর্শমণি আনকোট, কোট পরাজিতা আনকোট, কোট স্রোতের গতি আনকোট প্রভৃতি উপন্যাস এবং কয়েকটি গল্প সংকলন রচনা করে খ্যাতি অর্জন করেন। মৃত্যুর পর তাঁর কবিতার একটি সংকলনও প্রকাশ পায়। পৃষ্ঠা 79।
উমা দেবী বন্ধনী শুরু গুপ্তা বন্ধনী শেষ বন্ধনী শুরু 1904 থেকে 1911 বন্ধনী শেষ। রবীন্দ্রনাথের স্নেহধন্যা কবি। পিতা দার্শনিক মোহিতচন্দ্র সেন। মা সুশীলা দেবী। বিবাহ হয় শিশির কুমার গুপ্তের সঙ্গে। তাঁর কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য কোট ঘুমের আগে আনকোট ও কোট বাতায়ন আনকোট। শেষোক্ত বইটির প্রশংসা করেছিলেন রবীন্দ্রনাথ। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ কোট মাধুরী আনকোট, কোট বাঙালি জীবন আনকোট, কোট নীতি গল্পিকা আনকোট, কোট কাজলি আনকোট ইত্যাদি। উর্মিলা দেবী বন্ধনী শুরু 1883 থেকে 1956 বন্ধনী শেষ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বোন ভুবনমোহন দাস এবং নিস্তারিণী দেবীর কন্যা। মূলত অসহযোগ আন্দোলন সহ বিভিন্ন সত্যাগ্রহ আন্দোলনের প্রথম সারির নেত্রী হিসেবে পরিচিত হলেও তিনি সুলেখিকা রূপেও স্মরণীয়। কোট নারায়ণ আনকোট পত্রিকায় বহু রচনা প্রকাশিত। কোট পুষ্পহার আনকোট নামে একটি গ্রন্থও লিখেছেন। মহাত্মা গান্ধী ও সরোজিনী নাইডুর স্মৃতি অবলম্বন করেও স্মরণিকামূলক রচনা করেছেন। কুমুদিনী মিত্র বন্ধনী শুরু বসু বন্ধনী শেষ বন্ধনী শুরু 1882 থেকে 1946 বন্ধনী শেষ। দেশাত্মবোধক রচনার জন্যই মূলত এঁর খ্যাতি। পিতা কৃষ্ণকুমার মিত্র, মা লীলাবতী দেবী। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় দেশাত্মবোধক সঙ্গীত রচনার মাধ্যমে জনগণকে উৎসাহিত করেন। 1933 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের কোট অলডারম্যান আনকোট নির্বাচিত হন। পৃষ্ঠা 80। কোট বঙ্গলক্ষ্মী আনকোট ও কোট সুপ্রভাত আনকোট পত্রিকা তাঁর সম্পাদনায় প্রকাশিত হতো। কোট শিখের বলিদান আনকোট, কোট জাহাঙ্গীরের আত্মজীবনী আনকোট, কোট মেরি কার্পেন্টার আনকোট প্রভৃতি গ্রন্থ তাঁর রচনা। গিরিবালা দেবী বন্ধনী শুরু 1890 থেকে 1983 বন্ধনী শেষ। বিশিষ্ট লেখিকা বাণী রায়ের মা। নিজেও সাহিত্য চর্চায় অগ্রণী ছিলেন। সমাজ সচেতন দৃষ্টিভঙ্গি ও নারীর অসহায় অবস্থা তাঁর রচনায় ধরা পড়েছে। আত্মকথামূলক উপন্যাস কোট রায়বাড়ি আনকোট। অন্য একটি উল্লেখযোগ্য উপন্যাসের নাম কোট রূপহীন আনকোট। জ্যোতির্ময়ী দেবী বন্ধনী শুরু 1894 থেকে 1988 বন্ধনী শেষ। 20 শতকের বিশিষ্ট লেখিকা, গান্ধীবাদী আন্দোলনের এক পুরোধা ব্যক্তিত্ব। অল্প বয়সে বিধবা হয়ে পিত্রালয় ফিরে এসে নিজের চেষ্টায় বাংলা ও ইংরেজি শেখেন। নারীর অধিকার ও সমস্যা নিয়ে গল্প, উপন্যাস ও কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন। কোট ছায়াপথ আনকোট, কোট মনের অগোচরে আনকোট, কোট এপার গঙ্গা ওপার গঙ্গা আনকোট প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য রচনা। সর্বভারতীয় মহিলা সংঘের সহ সভানেত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। রাজনীতি ও সাহিত্য চেতনার পাশাপাশি সমাজকর্মেও উৎসাহী ছিলেন। তাঁর প্রবন্ধ গ্রন্থের মধ্যে কোট নারীর অধিকার আনকোট, কোট চিরন্তন নারী জিজ্ঞাসা আনকোট প্রভৃতি বিশিষ্টতার দাবি রাখে।